হুম, তাই তো। নবান্ন এসে গেছে। আগামীকালই তো নবান্ন শুরু। একটি মাত্র মেয়ে আর একটি মাত্র জামাই। অথচ মিনসেটাকে বললাম জামাই মেয়েকে একটু নিমন্ত্রণ করো। করেছি কি না কে জানে, বুঝতে পারছি না তো। কই গো, কোথায় গেলে? হ্যাঁ, কে? কি হয়েছে গিন্নি? আর আমাকে ডাকছো কেন? বারে বারে, তুমি বুঝতে পারছো না যে নবান্ন আগামীকাল থেকে, তা একটা মাত্র মেয়ে জামাই তাদের নিমন্ত্রণ করেছো? হ্যাঁ, নিমন্ত্রণ বলতে ওই বছর খানিক, মানে 5-6 মাস আগে নিমন্ত্রণ করেছিলাম। ওদের কি আর মনে আছে তাই? ও, ঠিক আছে। তা তুমি একটা কাজ করো, তুমি আজকেই ফোন করে দাও। তুমি করতে পারবে না? আর আমি তো প্রতি বছর করি। খালি আমি শ্বশুর বলে কি আমার সব কর্তব্য তোমার নেই? বেশ, তাহলে আমি ফোন করছি। হ্যাঁ, তুমি ফোন করো। আমি দেখি ওই নবান্নে আমাকে মিটিংয়ে ডেকেছে, কোথায় কিভাবে কি করা হবে। আমি যাচ্ছি। আচ্ছা, দেখি ফোনটা একটু করে নিই। হ্যালো, হ্যালো, কে? ও মা। হ্যাঁ খুকুরে, কি করছিস? মা, এই তো ঘরেই বসে আছি। কি ব্যাপার ফোন করলে? আরে শোন, আগামীকাল থেকে তো নবান্ন। তাই আগামীকাল দুপুরবেলায় তোরা এখানে এসে জামাইকে নিয়ে খাওয়া দাওয়া করিস। এসে দু একদিন থাকবি। হ্যাঁ, ঠিক আছে মা, তোমার জামাই এলে বলবো। আচ্ছা তাহলে রাখছি। দুপুরের মধ্যে চলে আসিস, আমি রান্না বান্না করে রাখবো। আচ্ছা আচ্ছা, রাখছি। তাই তো, মা আমাদের নবান্নে যেতে নিমন্ত্রণ করেছে, অথচ এখনো পর্যন্ত তো সেই স্বামীটা সকালে বেরিয়েছে। এই গিন্নি, গিন্নি। কোথায় গিয়েছিলে? ওই তো, ওই পাড়ায় একটু ঘুরতে গিয়েছিলাম। তা কি ব্যাপার? দেখো, মা ফোন করেছিল। কি বলেছে? মা বলেছে যে আগামীকাল তো নবান্ন, তাই দুপুরবেলায় ওইখানে আমাদের খাওয়া দাওয়া করতে বলেছে, আমাদের নিমন্ত্রণ করেছে। নবান বলে কথা। শালা নবানে গেলে কত রকম খাওয়া দাওয়া হবে। মাছ, দই, মিষ্টি, খাসির মাংস। সারা কতদিন যে খাসির মাংস খাই না। শ্বশুর বাড়ি গিয়ে কবজি ডুবিয়ে গপা গপ মারবো, গপা গপ মারবো। হ্যাঁ। কি ভাবছো? আরে গিন্নি শোন, তোর মা না হয় বলতে ভুল করেছে। আমার মনে হয় আমাদের সকালবেলাই যেতে বলেছে। না না, সকালবেলায় নয়, বলেছি দুপুরবেলায় যেতে। দেখ, তুই বুঝিস না, এতটা রাস্তা বুঝিস না। হ্যাঁ, আমরা সকালে ভোরবেলায়, মানে একদম 4টের সময় বেরিয়ে যাব। অত রাত্রে তুমি বাস গাড়ি পাবে? আর রাত কোথায়, এই হাঁটতে হাঁটতে দেখবি ঠিক টোটো মোটো একটা পেয়ে যাব। শালা, শ্বশুর বাড়ি যখন নিমন্ত্রণ করেছে, খালি দুপুরে কেন, সকালেরটাও মারবো। সকালে নিশ্চয়ই ডাল ভাত মাছ টাছ হবে, দুপুরে খাসি হবে। কি ভাবছো? চল রেডি হয়ে থাকি, ভোরবেলা আমরা বেরিয়ে যাবো, চল। বেশ, তবে তাই চলো। দেখি উঠোন বারান্দাটা ঝাড় দিয়ে পেলি। মা, কে? মা, আরে কার গলা? হ্যাঁ, 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 শাশুড়ি মা, আমরা এসে গেছি, পেন্নাম হই, পেন্নাম হই। থাক বাবা, থাক থাক। কি ব্যাপার, তোমরা এত ভোরবেলায়? আরে তোমাদের তো আমি দুপুরবেলায় আসতে বলেছি। কি করবো মা,
তোমার জামাই আর সেই রয় মানছে না, বলছে ভোরবেলায় যেতে হবে। না মানে ওই সকালে সকালে আসলাম, ব্যাপারটা হচ্ছে নবানের বাজার বলে কথা, বাস গাড়ি টোটো মোটো তো পাওয়া যাবে না, ওই জন্য সকাল সকালে এলাম। তা শ্বশুর মশাই কোথায়? সে কি আর এত ভোরে ঘুম থেকে উঠেছে? অত ঘুমিয়েই আছে। ওই তো মনে হয় তোমার শ্বশুর উঠলো মনে হচ্ছে। হ্যাঁ, কই গো, কোথায় গেলে? হে কি, এত ভোরবেলায় বাবা জামাই তুমি? হ্যাঁ, শ্বশুর ফাদার, এই আমার পেন নাম নিন, পেন নাম নিন। হ্যাঁ থাক বাবা থাক, ভালো থাকো ভালো থাকো। হ্যাঁ, তা এত ভোরবেলায়? না মানে বাস গাড়ির তো খুব সমস্যা, ওই জন্য একটু সকালে সকালে চলে এলাম। তা ভালো করেছো, হ্যাঁ ভালো করেছো। তা বাবা জামাই, এই নবানে তুমি এলে, তা তোমার হাতে তো কোনো কিছুই দেখছি না। তা মিষ্টি মিষ্টি আনোনি? না, মানে ওই মিষ্টি আনবো ভেবেছিলাম, তা ভাবলাম আপনাদের আবার সুগার টুগার আছে কি না, ওই জন্য। আরে না না গিন্নি, তুমি ভুল করছো। হ্যাঁ, জামাই বাবাজি ভোরবেলা এসেছে তো, দোকান এখনো খুলে পারেনি। হ্যাঁ, তা পরেই আসবে। চলো বাবা চলো, তোমাদের চায়ের ব্যবস্থা করি, চলো গিন্নি। জামাই মেয়েকে চা দেবে, আর আমি দেখি সেই ফাঁকে বাজারটা সেরে নিয়ে আসবো। হ্যাঁ আচ্ছা। শালা সকালে কেবল চা বিস্কুট পেয়েছি, একটু পরে নিশ্চয়ই রুচি ডাল ফাল হবে, তারপরে 9টা 10টার দিকে নিশ্চয়ই খাসির মাংস না হলে অন্য মাংস হবে। কি ভাবছো? না, শ্বশুর বাড়ি এসেছি তো অনেকদিন পর, হ্যাঁ তাই একটু খাবো। কই রে খুকি, তুই জামাইকে নিয়ে আয়, তোদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ বসো বাবা, আমার পাশে বসো। মা, তুমি তোমার জামাই আর বাবাকে খেতে দাও, আমি স্নানটা সেরে তারপরেই খাবো। হ্যাঁ বসো বাবা বসো বসো। বসো, তুমিও বসো। সবে ভাত পড়েছে, এরপরে কত কি আসবে কে জানে। ঠিক আছে, না বাবা শুরু করো। হ্যাঁ, শুরু করব? তা শুধু ভাত কেন, এর সঙ্গে? হ্যাঁ আনছি বাবা, আনছি। এই নাও। অ্যাঁ, অ্যাঁ, অ্যাঁ। এ কি, আলু সিদ্ধ? হ্যাঁ বাবা, এই আলু সিদ্ধ দিয়ে এখন ভাতটা খেয়ে নাও, বুঝেছো? কি, শ্বশুর বাড়িতে এসে আমি আলু সিদ্ধ ভাত খাবো? এর জন্য কি আমি ভোরবেলা এসেছি যাই? না না না, আমি খাবো না। বাবা বসো বসো, উঠো না উঠো না, ভাত রেখে উঠতে নেই, বসো বসো। আচ্ছা নাও। বাবা, এখন এই আলু সিদ্ধটা দিয়ে খেয়ে নাও। হ্যাঁ, না, আমি শ্বশুর বাড়ি এসে আলু সিদ্ধ ভাত খাবো তাই নয়, বলি আমি খাসির মাংস চাই, খাসির মাংস। খাসির মাংস? হ্যাঁ, বলি নবান্নে, নবান্নে কি কেউ আলু সিদ্ধ ভাত খায়? খাসির মাংস হবে, আমি জামাই বলে কথা। বাবা তুমি ঠিকই বলেছ, হ্যাঁ প্রতি বছর তো খাসির মাংস করি, তাই ভাবছি এবছরে ওই আলু সিদ্ধ দিয়ে নবান্নটা সেরে নেব। না আমি খাবো না, কিছুতেই খাবো না, আমার খাসির মাংস চাই। এই আমি উঠলাম, চললাম। এখন বাবা যেও না, যেও না। হ্যাঁ গো, কী করবে আমি এখন? জামাই তো রেগে মেগে চলে গেল, কি হবে? হ্যাঁ শালা ইতুড়িয়ে জামাই রে, মনে হয় শেষ করে দেবে। কি আর করি, শোনো আমি ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছি। হ্যাঁ, গিয়ে মাংস আনা যাবে না, খাসির মাংসের যা দাম, ওই একটু মাছ নিয়ে আসি। মাছ খেলে হয়তো জামাইয়ের রাগ যাবে। তুমি যাও, আমি মাছ নিয়ে আসি। তাই তো, শালা মাছ নিয়ে এসছি, দুটো মাছে 50 গ্রাম তো হবেই। অনেক মাছ এনেছি, যাকে এই মাছ দিয়ে জামাইকে খাওয়াবো। যাই, গিন্নির কাছে দিয়ে রান্না করো।
বাবা জামাই, এসো এসো এসো, বসো, এবার খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, এবার নিশ্চয়ই খাসি এনেছে, খাসি খাবো। বসো বাবা, বসো। বাবা জামাই, এই নাও, তোমার শ্বশুরমশাই বাজার থেকে মাছ নিয়ে এসছে, মাছের ঝোল খাও। না, আমি খাবো না, আমি খাসি চাই, আমি খাসি খাবো। এই মাছ খেতে শ্বশুর বাড়ি আসিনি। হ্যাঁ, আমি খাসি না হলে আমি খাবোই না। রে, মরেছি। হ্যাঁ গো, জামাইকে তো খাসি খাওয়াতে হবে। খাসি না, ঘোড়ার ডিম খাওয়াবো ওকে। ঠিক আছে গিন্নি, তুমি বসো, আমি গিয়ে একটু পোলট্রি নিয়ে আসি। কেমন? এক্ষুনি গিয়ে পোলট্রি নিয়ে আসি। আচ্ছা, যাই দেখি, আমি পোলট্রি রান্নার ব্যবস্থাটা করি, যাই। হ্যাঁ বাবা জামাই, বসো বসো। হ্যাঁ বসো, কই গো, দাও খেতে দাও, জামার খিদে পেয়ে গেছে। নাও বাবা, নাও। এ কি? এটা ওই পোলট্রি মাংস। না, আমি পোলট্রি খাবো না। আমি শ্বশুর বাড়ি এসে কি পোলট্রি খাবো? আমি খাসি চাই, খাসি। খাসি না হলে খাবো না। আর খাসি হলে আমাকে ডাকবেন, নতুবা আমি চললাম। হায় হায় রে, জামাইটা যে জ্বালিয়ে দিল। ওরে, ওই জন্য তো বলেছিলাম, যেমন জামাইদের নিমন্ত্রণ করিস না। তুই তো আমার কথা শুনবি না। এখন কি হবে? কি আর করবে, যাও খাসি নিয়ে এসো, খাসি দিয়েই খাওয়াতে হবে। যাই তাহলে, এবার খাসি নিয়ে আসবো। বাবা জামাই, যাই দেখি, এই খাসিটা নিয়ে যাই। আজ জামাইকে খাসি খাওয়াবো। যাই নিয়ে যাই। জামাই, বাবা জামাই, কোথায় গেলে? বসো বসো, তোমার শ্বশুর খাসি নিয়ে এসছে, বসে। হ্যাঁ, খাসি নিয়ে এসছে। কই গো, তুমি এসো, বসো। বসো বসো। নাও বাবা, বসো। বসবো? আমার খাসি কই? হ্যাঁ, আমি খাসি ছাড়া খাবো না। ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি গিয়ে। কই আমার খাসি? এই নাও বাবা, এই নাও, খাসি খাও। খা, খা, খাসি। ও বাবা, ও বাবা, তোমার কি হলো? কি হলো বাবা? ও জামাই, 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 খাসি, খাসি। ওরে বাবা, খাসি। ও জামাই, জামাই, একটু কি, এই তাড়াতাড়ি আয়, এই দেখ জামাই কি হয়েছে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। হায় হায়, ও মা, এ তোমরা কি করলে গো? আজ নবান্নে ডেকে নে আমার স্বামীটাকে, তোমরা এ কি করলে? কেন? তোর মানে আমাদের জামাই খাসি খেতে চেয়েছে, তাই তোর মা খাসি এনে দিয়েছে। হায় হায় রে, তাই বলে আস্ত খাসি কেউ খায়? হ্যাঁ, ও গো তুমি ওঠো, এবারে আমরা থাকবো না। আমি কোথায়, আমি কোথায়? খাসি, খাসি, খা। না না না, আমি এখানে আর থাকবো না। চলো চলো। বাবা জামাই, খোকে তোরা রাগ করে যাস নে। দেখ, আজ ভেবেছিলাম এবছর নবান্নে তোদের আমি ডাল ভাত মাছ খাইয়ে দেবো, কিন্তু জামাই যা আরম্ভ করেছে তাই মাথায় গরম উঠে গেছিল। ওই জন্যই আস্ত খাসি একটা পাশের বাড়ি থেকে চেয়ে নিয়ে এসেছিলাম, যা তোর জ্ঞান হয়। চলো গিন্নি, এখানে আমার থাকবো না। বাবা তোমরা যেও না, আমার ভুল হয়েছে। চলো, এবার আমি বাজার থেকে খাসির মাংস এনে তোমাদের আমি খাওয়াবো। চলো গিন্নি,
চলো। ওরে বাবা, আর জীবনে নবান খেতে আসবো না। চলো গিন্নি, এই জীবনে শ্বশুর বাড়ি এসে খাসি আমি আর খাবো না।